আর 4 হাতের ওপর, 4 হাত তো হবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমি একটু মানে কাজে ডোবাচা পড়ে আছে, কিছু হবে না। আমরা সাপ কেন মারবো না সেটা হচ্ছে মেন কথা, যে আজকের এই সাপ ছিল বলে আমরা মাঠে ঘাটে চাষবাস করতে পারছি। আর তা নইলে এত ইঁদুরের উৎপাত বেড়ে গিয়েছে বা বেড়ে যেত। সেই কারণে আমাদের যে ধান জমি বা বিভিন্ন বাগানে যে সমস্ত ফসল চাষ করা হয়, এরা কিন্তু একটা ইঁদুর মানে কয়েক হাজার বাচ্চা জন্ম দেয় তো, আর এরা মনে করলে প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি করতে পারত। আজকের সেই জায়গায় এই আমাদের সাপ আছে বলেই ওদেরকে খেয়ে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় করছে বা আমরা চাষবাস করতে পারছি। তো আমরা এমন কিছু লোক আছি, এখন ইদানিং দেখছি সব কচ্ছপ ধরে খাচ্ছে, কিন্তু এই কচ্ছপটা আমাদের এত উপকার করে। এরা হচ্ছে পুকুরে শ্যাওলা এবং হচ্ছে ছোট ছোট যেসব মশা জন্মায় তার লাভা এবং মশা খেয়ে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। কিন্তু আমরা দেখছি একদল রাক্ষসে মানুষ সেই কচ্ছপগুলো খেয়ে ফেলছে। আর যে সাপগুলো আমরা না জেনে মেরে ফেলি, যেমন হচ্ছে বেদাঁজরা, লাউডোগা, কালনাগিনী, তারপর হচ্ছে বোড়া সাপ, এগুলো কিন্তু সম্পূর্ণ নির্বিষ। আর আমরা সাপে কামড়ালে কী করব? সাপে কামড়ালে মোটামুটি কেউ যদি মরতে চান তাহলে গুণী ওঝা তার কাছে চলে যাবেন, কারণ বিষ ঢুকে গেলে ওরা তো আর বিষ বের করতে পারবে না। কোনো অ্যান্টিভেনাম মানে কোনো প্রতিষেধক গাছগাছরা ওদের কাছে নেই, অবশ্যই করে মারা যাবেন। আর যদি কারোর বাঁচার ইচ্ছা থাকে অবশ্যই করে সে হসপিটালে 1 ঘন্টার মধ্যে চলে যাবেন। আর কোনো জায়গায় দয়া করে বাঁধন দেবেন না, বাঁধন দিয়েও কোনো লাভ হবে না। তো আমরা এই ধরনের সাপটাকে কীভাবে রেস্কিউ করি আপনারা সেটা দেখতে থাকুন। দেখতে হতে হবে ডিফেন্সিভ মুভমেন্ট নিয়ে আছে, অনেকক্ষণ থেকে জলে পড়ে থাকার জন্য রেগেও আছে। বুঝলি ফ্রি আছে ওই কোনটা যেত দিলে লাঠিরে দিলে লাঠি গায়ে বেবে ওঠে। দাঁড়া এখন অপর দে ভিডিওটা মাছটাতে ব্যালেন্সটা নাও, বেশি চাপ দিবনি, মাছে পাতলা আছে। ব্যাস ঠিক আছে, ওই হয়ে গেছে। আমি এটা ধরছি, তুমি এইটা নাও। সরে যা, ধরবি তো সোজা করে, এই সোজা ওটা না, পাশ পাবে না, ভালো করে তোল। হয়েছে হয়েছে, আমি তুলি আমার কাছে, আমার কাছে, আমার কাছে সে বই উল্টে এসছে। দাও 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 দাও, সাতটা ফিমেল সাপ আছে। এসো, সাপটা কিন্তু ফিমেল সাপ আছে। হ্যাঁ ছেড়ে দে বাচ্চা। একটা কোথায় আছে? এই পারে ফিমেল আছে, যারা যারা দেখে নিন। আমি হাতে এসে গেছে, আর কিন্তু ব্যাগিং হয়ে গেলে আর কাউকে দেখাবো না, এক্ষুনি এটাকে ব্যাগিং করে নিচ্ছি। সকালে দেখতে দাঁড়াও, ব্যাগটা আমার ওর ভিতরে দড়ি আছে। এই ব্যাগ আর দড়িটা করবি।
ঢোক ঢোক ঢোক। দেখতে পাইনি রে খুব খাও বলেছে গুল্লু দেখো ভয় থেকে খাইতেছে 4 হাত সরে যাও, দাদা সরে যাও, দাদা সরে যাও, সরে যাও। এটা মুড়ি বাচ্চা দাও তাহলে ওরে মাংস হয়ে যাবে ঠ্যাংটা দাও এ ফুটো আছে ব্যাগে যা ওর ভিতরে ইঁদুর আছে যা ওর ভিতরে ইঁদুর আছে যা সাপটা ব্যাগের মধ্যে ঢুকে যাচ্ছে ভিতরে। তো এক্ষুনি এটাকে ব্যাগের ভিতরে একটু দড়ি আছে, দেখো বের করে লাইলন দড়ি। এটা কি ওইদিকে একটু দেওয়া যায় না? চলে গেল। ব্যাস